আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ ক্লাসে। শুরুতেই একটু বলে রাখি যে ঠিক লাইভ ক্লাসে আসার পূর্ব মুহূর্তে হঠাৎ করেই আমার ওয়াইফাই লাইনটিতে সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে তড়িঘড়ি করে বিকল্প পন্থায় লাইভে আসা। আহ, দেখা যাচ্ছে যে আমার কথা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে কিনা একটু শুরুতে আমাকে একটু কনফার্ম করুন প্লিজ। আর যেহেতু দেখা যাচ্ছে যে আমি একই সাথে ফেসবুক এবং ইউটিউবে একসাথে লাইভে এসেছি, সেক্ষেত্রে নেট কানেকশন খুব একটা শক্তিশালী নেই, যার কারণে হয়তো সবার কমেন্টস অথবা টোটাল আপডেটস মানে নেওয়াটাও একটু কঠিন হয়ে যাবে। তারপরেও আমার বিশ্বাস যে ইনশাল্লাহ আমি সর্বোচ্চভাবে চেষ্টা করব। ওকে, আমি অলরেডি ফোনে ডিটেলস পেয়ে গেছি। ওকে, একটু আপনারা সবাই কনফার্ম করুন যে আসলে আমার কথা বোঝা যাচ্ছে কিনা। ওকে, ইতিমধ্যে যারা জয়েন করেছেন, এখন পাবেল বলেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। একইভাবে আলমগীর মামুন বলেছেন অনেকক্ষণ অপেক্ষা করলাম ক্লাসের জন্য। ওকে, থ্যাংক ইউ, আমরা অলরেডি চলে আসছি। হ্যাঁ, আহ, তারপর ওকে, এখানে তারেক বিন জিয়াদ ভাই বলেছেন সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। আলমগীর মামুন ভাই বলেছেন ক্লিয়ার। ইউসুফ ভাই বলে আরমান মুকুল বলেছেন বোঝা যাচ্ছে, ওকে থ্যাংক ইউ। নাইমা চৌধুরী ক্লিয়ার স্যার, আল্লাহ আপনার মঙ্গল করুন, নাজমুল ইসলাম ভাই বলেছেন, ওকে শুক্রিয়া। ওকে, তাহলে আমরা সময় নষ্ট না করে আজকে আমরা আলোচনায় প্রবেশ করব, যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের কয়েক মিনিট সময় ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, অর্থাৎ আমরা মানে ব্যয় করে ফেলেছি। আমরা এখন আর সময় নষ্ট করতে চাচ্ছি না। তো সবচেয়ে ভালো হয় আপনারা যে যে অবস্থান থেকে রয়েছেন লাইভ ক্লাসটি একটু শেয়ার করে দিন, তাহলে হয়তো যে কাজটা আমি করতাম সেটা হয়তো দেখা যাচ্ছে যে একটু সহজ হয়ে যাবে। কারণ ওয়াইফাই লাইন থাকলে আমি হয়তো একাধিক ডিভাইস অন করে আমি লাইভে আসি মূলত, কিন্তু আজকে সেই সুযোগটা নেই। তো যাই হোক, আহ, প্রথম দিনই দেখা যাচ্ছে যে আমি ভাবছিলাম যে হঠাৎ করে এমন একটা প্রবলেম যে আদৌ লাইভে আসতে পারি কিনা। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা ফাইনালি আমরা লাইভে আসতে সক্ষম হয়েছি। তো আপনাদের সবাইকে আবারও ইতিমধ্যে যারা জয়েন করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এখন যে লাইভটি দেখছেন আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে আমাদের নতুন একটি কোর্স আজকে আমরা লঞ্চ করতেছি, সেটি হচ্ছে অধ্যায় ভিত্তিক বিশেষ প্রিলি ও প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রশ্নপত্র সমাধান ও বেসিক আলোচনা। অর্থাৎ আমরা বিগত সালে যে বিসিএস প্রিলিতে যে কোশ্চেন্সগুলি এসেছে এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় যে কোশ্চেনগুলি এসেছে, এই প্রশ্নগুলো আমরা অধ্যায় ভিত্তিক আমরা সমাধান করব। আমরা এর পূর্বে বলেছি যে বিক্ষিপ্ত হয়তো দেখা যায় প্রশ্নভিত্তিক সমাধান অনেক জায়গায় পাওয়া যায়, তো আমরা একটু ভিন্নভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যাতে করে আপনারা বিসিএস প্রিলির প্রস্তুতির পাশাপাশি প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির পাশাপাশি পিএসসির যে কম্পিটিটিভ এক্সামগুলি রয়েছে সেগুলিতেও আপনারা বেটার একটা প্রিপারেশন নিতে পারেন। এই কারণে আমাদের একটু আমরা একটু কষ্ট করে হলেও আপনাদেরকে সম্পূর্ণ আইডিয়াগুলি গুছিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা খুব সহজেই প্রিপারেশন নিতে পারেন। ওকে, তাহলে যেহেতু আলহামদুলিল্লাহ অলরেডি সব কিছুই ঠিকঠাক আছে, সো আমরা সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিবেন যে আপনারা আজকের লাইভটিতে কে কোথা থেকে জয়েন করেছেন। আপনার জেলা অথবা আপনার ক্যাম্পাসের নাম নাম লিখে খুব দ্রুত একটু কমেন্টে জানিয়ে দিন। ওকে, ওকে থ্যাংক ইউ। তো আজকে দীর্ঘদিন পর যেহেতু আজকে আমি গ্রাফিক্স পেডে ক্লাস নেব, সেক্ষেত্রে আপনাদেরকে একটু বলে রাখি, আপনারা কোনো দেখা যাচ্ছে সাময়িক যান্ত্রিক কোনো ত্রুটির মুখোমুখি হলে সেক্ষেত্রে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে আমার বিশ্বাস এই জাতীয় কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ।
আপনাদের সবাইকে শুরুতে একটু জানিয়ে রাখি যে আপনারা জানেন যে ইতিমধ্যে আমার লেখা আহ, সবচেয়ে বেসিক নির্ভর একটি বই, সেটি হচ্ছে আহ, গণিত শিক্ষা গৃহশিক্ষক ম্যাথ টিউটর, যে বইটি ইতিমধ্যে বাজারে এসেছে। এবং আপনাদের জন্য সবচেয়ে চমৎকার একটা সুখবর হচ্ছে যে এই ম্যাথ টিউটর বইটি যদি আপনি সংগ্রহ করেন, তাহলে দেখা যাচ্ছে যে এই ম্যাথ টিউটর বইটির সঙ্গে আপনি 2500 টাকার একটি কোর্স ফ্রি পাচ্ছেন, যেটি বাংলাদেশে একটি অসাধারণ, আমি মনে করি যে বেকার বান্ধব একটি অফার, যেটি আপনি দেখা যাচ্ছে যে 350 অথবা 350 প্লাস টাকায় একটা বই কিনে আপনি বইটি পাচ্ছেন, সঙ্গে একটি কোর্স ফ্রি পাচ্ছেন। আমি মনে করি এটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি বেনিফিটেড হবে। আর আমরা যে কোর্সটি অফার করেছি সেটি ফেসবুকে আমরা সিক্রেট গ্রুপে কোর্সটি নেব এবং অলরেডি নিচ্ছে। আর কোর্সটিতে যা থাকছে, যা যা পাচ্ছেন, সেটি শুরুতে আমি একটু জানিয়ে রাখি যে এই কোর্সটিতে আপনি মোট 40টি ক্লাস পাচ্ছেন। এর মাঝে দেখা যাচ্ছে পাটিগণিতের 22টি ক্লাস পাবেন এবং বীজগণিতের উপর 12টি ক্লাস পাবেন। একইভাবে জ্যামিতির উপর আপনি 6টি ক্লাস পাবেন এবং এই ক্লাসগুলোর পাশাপাশি আপনি মোট টেস্ট পাচ্ছেন 20টি, অর্থাৎ 20টি টেস্টের মাধ্যমে এই টোটাল 40টি ক্লাসকে আমরা আবার রিভিশন দিব ইনশাল্লাহ। তো এটি আমি মনে করি খুব অসাধারণ একটা সুযোগ। সো আপনারা যারা মনে করেন যে আমরা শুধু বই না, পাশাপাশি একজন টিউটরের সাপোর্ট চাই, একজন শিক্ষকের সাপোর্ট চাই, তাদের জন্য এটা একটা গ্রেট অপরচুনিটি। সো আমি আশা করব যারা গণিতে দুর্বল আছেন, বিশেষ করে গণিত বুঝে বুঝে শিখতে চান, তারা অবশ্যই দ্রুত বইটি সংগ্রহ করুন। আপনার নিকটস্থ লাইব্রেরিতে বইটি পাবেন। তবে এখানে একটা নির্দেশনা আমি একটু বলে রাখি, সেটি হচ্ছে বইটি যখন আপনি সংগ্রহ করবেন, সেখানে বইতে আমরা শুরুতে নির্দেশনা দিয়ে রেখেছি যে অবশ্যই আপনি লাইব্রেরির সিলটা নিয়ে নেবেন এবং বইয়ের মাঝে একটি কুপন রয়েছে, ওই কুপনে অবশ্যই লাইব্রেরির সিল দিয়ে নেবেন। নতুবা দেখা যাচ্ছে আপনার কুপন যেটি পাবেন সেটি ভ্যালিড হবে না। ওকে, আমরা আর কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি আমাদের আলোচনায় প্রবেশ করতে চাচ্ছি ইনশাআল্লাহ। তো আমাদের আজকের আলোচনার শুরুতে আমি যে কথাটা একটু বলে রাখবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের এই কোর্সটিতে আমরা বিসিএস প্রিলি প্লাস আমরা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রশ্নসমূহ আমরা সমাধান করব। এখানে প্রাথমিক শিক্ষক নিয়োগ বলতে এখানে প্রাক প্রাথমিক, প্রাথমিক এবং যে প্রাথমিক প্রধান শিক্ষক এবং বিভিন্ন ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে হাই স্কুলের শিক্ষক নিয়োগের প্রশ্নপত্র আমাদের এই কোর্সের আওতাধীনে আসবে। সো আমাদের কাছে যেটি মনে হচ্ছে, ইভেন আমি যে কোর্সটি ডিজাইন করতে গিয়ে আমার কাছে যেটি মনে হয়েছে যে এটি একটা বেশ লম্বা, বেশ দীর্ঘ একটি কোর্স হবে। সো এই দীর্ঘ কোর্সটিতে আপনারা যারা নিজেকে মনে করেন যে ম্যাথমেটিক্সে উইক রয়েছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা শুরু থেকে প্রত্যেকটা ক্লাসে আপনি শুরু থেকে স্টেপ বাই স্টেপ করবেন। আর আমি আপনাকে এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে এই যে গুছানো যে কোশ্চেনগুলি আমি আপনাকে পড়াবো, এইগুলো পড়ার পর আলাদাভাবে আর বিসিএস এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের যে কোশ্চেন রয়েছে সেটি আলাদাভাবে পড়তে হবে না। আর এটি আপনাদের জন্য আরেকটি সুযোগ হচ্ছে, আমি যে কোশ্চেনগুলি সাজিয়ে দিচ্ছি এটি কিন্তু আপনি চাইলে নোট করে নিতে পারেন। ফলে দেখা যাচ্ছে এটি একটা প্রশ্ন ব্যাংকও আপনার জন্য হতে পারে, যেটি পরবর্তীতে আপনাকে অনেক অনেক বেশি হেল্প করবে। ওকে, তো যা হোক, আর আরেকটি একটু নীতিমালা একটু বলে রাখি, তাহলে আপনাদের কোর্সটি করতে সুবিধা হবে। সেটি হচ্ছে, আমি যে কোশ্চেনগুলি সেট করেছি এগুলি দেখা যাচ্ছে যে একটা সিকোয়েন্স মেনটেন করে সেট করেছি, যে কোনটার পর কোন প্রশ্নটা আসলে আপনার জন্য বুঝতে সুবিধা হবে, তার ভিত্তিতেই মূলত আমি এটা সেট করেছি। সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে এটি একটি গুছানো কোর্স। সো আপনারা প্রত্যেকটা প্রশ্নই একটু ভালোভাবে দেখবেন। আর যারা আমার সিক্রেট গ্রুপে ক্লাস করতেছেন তাদেরকেও রিকোয়েস্ট করব যে এই কোর্সটি কন্টিনিউ করার জন্য। কিছু কিছু ম্যাথ আপনার পরিচিত মনে হলেও হয়তো অনেক ম্যাথে আপনি পারবেন, যেহেতু আমরা সিক্রেট গ্রুপে অনেক ডিটেলস আলোচনা করতেছি। তারপরেও আমি মনে করি এই আমার যে চলমান যে কোর্সটি শুরু করতেছি এখানেও অনেক নতুন পাবেন। সো আমি মনে করি যে বেশি বেশি ক্লাসে কোনো ক্ষতি নেই। সো আপনাদেরকেও আমি ক্লাসটি করার জন্য জোর আবেদন জানাবো। ওকে, তাহলে আমরা আজকের ক্লাসের প্রথম ম্যাথটি দিয়ে, আজকের প্রথম যে ম্যাথটি আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন, এখানে প্রথম ম্যাথটি দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম ম্যাথটি রয়েছে
যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর হচ্ছে কত 199। এখন বড় সংখ্যাটি কত? খুবই সহজ একটি ম্যাথ, কিন্তু এই সহজ ম্যাথগুলি কেন যুক্ত করেছি, তাহলে দেখা যাচ্ছে যে ধারাবাহিকভাবে নচেত পড়ানোর সুযোগ নেই। সো আমরা প্রথম যে ম্যাথগুলি আসবে এগুলি কিছুটা সহজ হলেও পরবর্তীতে এটা আপনার জন্য অনেক অনেক বেশি দেখা যাচ্ছে যে হেল্পফুল হবে। এই কারণে আমি আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব সেটা হচ্ছে যে আপনারা একটু মানে একটু সহজ মনে হলেও মানে দেখা যাচ্ছে যে লেকচারটা এড়িয়ে যাবেন না। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যে প্রথম ম্যাথটা দেখতে পাচ্ছি, একটু লক্ষ্য করেন যে এখানে বলা হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা। আর আমি কিন্তু এই কোর্সের ঘোষণায় বলেছি যে এখানে আমি অনেক বেসিক নিয়ে কথা বলবো। সো দেখা যাচ্ছে যে এই বেসিক নিয়ে যেহেতু আমি কথা বলবো, সঙ্গত কারণেই দেখা যাচ্ছে যে আমি একটু সময় নেব। ওকে, এখানে দুটি ক্রমিক সংখ্যা। তো ক্রমিক সংখ্যার ক্ষেত্রে আমাদের প্রথমত বুঝতে হবে ক্রমিক সংখ্যাটা কি মূলত। আমরা জানি যে আসলে ক্রমিক সংখ্যাটা হচ্ছে যে আমরা যদি ধরে নিই একটি ক্রমিক সংখ্যা যদি এক্স ধরে নিই, তাহলে আরেকটি হবে x+1, আরেকটি হবে আমার x+2। এরা হচ্ছে আমার ক্রমিক সংখ্যা। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি সেটি হচ্ছে যে যদি x সমান আমি 1 ধরি, অর্থাৎ তাহলে আমার পরের ক্রমিক সংখ্যাটা হবে আমার কত 2 হবে। অর্থাৎ x এর মান যদি 1 বসাই অর্থাৎ 2 হচ্ছে, এবং তার পরের ক্রমিক সংখ্যাটা হবে আমার 3। ওকে, তাহলে ক্রমিক সংখ্যার ক্ষেত্রে যে বিষয়টা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমরা যে সংখ্যাটা লিখব এবং তার পরের ক্রমিক সংখ্যার পার্থক্য সবসময় কত হবে? 1 হবে। সবসময় পার্থক্য কত হবে? 1 হবে। এই কারণে আমরা সহজভাবে জানি যে 1, 2, 3, 4, 5 এরা হচ্ছে প্রত্যেকেই কি ক্রমিক সংখ্যা। ওকে, তাহলে এই ক্রমিক সংখ্যা আমাকে বলছে যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। অর্থাৎ আমরা যদি ধরে নেই যে x একটি ক্রমিক সংখ্যা এবং তার পরের ক্রমিক সংখ্যাটা হচ্ছে x+1। এখন বলছে এই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, অর্থাৎ একে যদি আপনি বর্গ করেন x+1। আরেকটু কমেন্ট একটু আমাকে একটু এনশিওর করুন যে আমার লেখার ফন্ট সাইজটা ঠিক আছে নাকি একটু বড় করতে হবে। প্লিজ একটু দ্রুত একটু কমেন্টে জানান যে ফন্ট সাইজটা দেখা যাচ্ছে আমি আর একটু বড় করবো না, এটুকুতেই ঠিক আছে, প্লিজ। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই আলোচনাটা প্রবেশের পূর্বে আমরা আরও একটি চমৎকার আইডিয়া সম্পর্কে ধারণা নেব। যেমন আমি যদি ধরেন 3 লিখলাম, আমি ধরুন এখানে 3 লিখলাম, আমি একটু সাইডে লিখি তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, ধরুন 3, তারপর লিখলাম 5, তারপর লিখলাম 7। আপনাদের একটা চমৎকার তথ্য দেই। তথ্যটা হচ্ছে যে কোনো বেজোড় সংখ্যা দুটি ক্রমিক সংখ্যার যোগফল। লক্ষ্য করেন, যে কোনো বেজোড় সংখ্যা দুটি ক্রমিক সংখ্যার যোগফল। যেমন 3 হচ্ছে 1 এবং 2, এই দুটি ক্রমিক সংখ্যার যোগফল। 5 হচ্ছে 2 এবং 3, এই ক্রমিক সংখ্যার যোগফল। একইভাবে 7 হচ্ছে 3 এবং 4, এই দুটি ক্রমিক সংখ্যার যোগফল। আপনারা এই আইডিয়াটা একটু ভালো করে মাথায় রাখবেন যে এখানে যে কোনো বিজোড় সংখ্যা মানে 3, 5, 7, অর্থাৎ এক তো একই, এক ব্যতীত 3, অর্থাৎ 3 থেকে 3, 5, 7 যত বিজোড় সংখ্যা আসবে সবগুলি বিজোড় সংখ্যা দুটি ক্রমিক সংখ্যার যোগফল হয়ে থাকে। যেমন 3 আমরা 1 ও 2 এই দুটো ক্রমিক সংখ্যার যোগফল, 5 হচ্ছে 2 এবং 3 এই দুটি ক্রমিক সংখ্যার যোগফল, 7 হচ্ছে 3 এবং 4 এই দুটি ক্রমিক সংখ্যার যোগফল। অর্থাৎ আপনি যখন যেমন আমি যদি 199কে বলি, এখানে দেখেন 199, এখানেও দুটি ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে একটি হবে 99, আরেকটি হবে আমার কত 100। অর্থাৎ এই দুটি ক্রমিক সংখ্যার যোগফল, যেহেতু 199 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, যেহেতু 199 হচ্ছে আমার বিজোড় সংখ্যা, সঙ্গত কারণেই এখানে 199 একটি হবে 99 আর একটি হবে 100। অর্থাৎ আমি শুরুতে আপনাদের ছোট্ট একটা ওয়ার্ক দেব, সেটি হচ্ছে 49। আপনারা বলুন তো
ওকে স্যার, একটু বড় করলে ভালো হয়। ওকে, থ্যাংক ইউ। আমি বড় করতেছি, সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমাদের আমিও এখানে একদম পাওয়ার পয়েন্টে এই প্রথম ক্লাস নিচ্ছি। হয়তো আমার 1-2টি ক্লাস লেগে যাবে যে এতে অভ্যস্ত হতে। সো আপনারা ওই পর্যন্ত বিষয়টা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি হোয়াইট বোর্ডে যখন ক্লাস নিই তখন যতটা সহজভাবে নিতে পারি, যত ইজিভাবে, বিশেষ করে সিক্রেট গ্রুপে যখন ক্লাস নিই, কিন্তু আসলেই এই সিস্টেমটার সাথে আমার একটু সময় লাগবে। আমরা এখানেও হোয়াইট বোর্ডে নিতে পারতাম, কিন্তু সমস্যা হচ্ছে যে প্রশ্নগুলো আপনাদের সামনে তুলে ধরার সুযোগ থাকবে না। এই কারণে আমাকে গ্রাফিক্স পেটে ক্লাসটি নিতে হচ্ছে। ওকে, 1-2টি ক্লাসের পর আমরা ইনশাল্লাহ অভ্যস্ত হয়ে যাব। ওকে, আপনাদের ছোট্ট একটা কাজ দিচ্ছি, 47। ওকে, আপনারা একটু বলবেন এই 47 যেহেতু একটু বেজোড় সংখ্যা, এই বেজোড় সংখ্যাটি কোন দুটি ক্রমিক সংখ্যার যোগফল? দ্রুত একটু কমেন্টে জানান, খুব দ্রুত কমেন্টে জানান। ওকে, খুব দ্রুত কমেন্টে জানান। আলমগীর মামুন ভাই বলেছেন 24, 23। ওকে, রূপক বড়ুয়া বলেছেন 23, 24। নাসরিন খাতুন বলেছেন 23, 24। কল্যাণ ব্যানার্জি 23, 24। ওকে, অসাধারণ। অর্থাৎ আমাদের 23 এবং 24 এই দুটো হচ্ছে মূলত আমাদের এই দুটো ক্রমিক সংখ্যার যোগফল হচ্ছে কত? 47। কথাটা ক্লিয়ার? তাহলে আপনি এখানে যে কথাটা বলছে এইটুকু বাদ দিয়েও যদি এখানে আপনাকে বলছে কি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা, একটু ভালো করে দেখেন, দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা বলছে, এর ভিতর দুটোর ভিতর বড় সংখ্যাটা চেয়েছে। তার মানে দেখা যাচ্ছে আপনাকে দুটি সংখ্যা বের করতে হবে। যেমন আমি যদি 47 হতো, তাহলে দুটি সংখ্যা যদি বের করতে পারতাম, তাহলে বড়টা হচ্ছে 24। এটা একটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু দুটি ক্রমিক সংখ্যা দেয় নাই, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দিয়েছে। এখানে আমরা আরও একটি অসাধারণ বেসিক জানব। যেমন আমি যদি 3 এবং 4 এই দুটো যোগ করি, তাহলে কত হচ্ছে? 7। মজার ব্যাপার হচ্ছে 3 এবং 4কে যদি আমি বর্গ করি, 3 এবং 4কে যদি আমি কি করি? বর্গ করি, এবং বর্গ করে যদি বিয়োগ করি, তাহলে আমার রেজাল্টটা কত হবে? 4 4 16, 3 3 9। মজার ব্যাপার হচ্ছে দেখুন এর উত্তরও কিন্তু কত হচ্ছে? 7 হচ্ছে। অর্থাৎ দুটি ক্রমিক সংখ্যার যোগফল যে কথা, একইভাবে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আমার কি একই কথা। বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। আমরা দুটি তথ্যকে ভালোভাবে জেনে নেব। দুটি তথ্যকে ভালোভাবে জেনে নেব, সেটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার যোগফল যে কথা, আমাদের ওই দুটি ক্রমিক সংখ্যা বর্গ করবেন এবং বর্গ করে বিয়োগ করলেও ওই একই উত্তর আসবে। এটি হচ্ছে একটি চমৎকার বেসিক। ওকে, আমি আবারও বলছি, যেমন আমি যদি বলি 11-এর ক্ষেত্রে ধরেন আমাদের আছে 5 এবং 6, তার মানে 5 এবং 6-এর যোগফল হচ্ছে 11। মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এই দুটি ক্রমিক সংখ্যাকে বর্গ করেন, যেমন 5 স্কোয়ার 6 স্কোয়ার, তাহলে বর্গ করলে আমার কত হচ্ছে? এখানে হচ্ছে 36, এখানে হচ্ছে 25, এবং তাহলে এটা বিয়োগ করে 36 থেকে 25 যদি চলে যায়, তাহলে আমাদের কত হবে? 11 হবে। তাহলে দেখেন আমাদের এই যে রেজাল্টটা, যে দুটি ক্রমিক সংখ্যার যোগফল যে উত্তরটা হবে, ওই দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর আমাদের একই হবে। তার মানে এই অঙ্কে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যে কথা, তাহলে ওই দুটি ক্রমিক সংখ্যার যোগফল একই কথা। ওই দুটি ক্রমিক সংখ্যার যোগফলকে একই কথা। তার মানে বর্গের অন্তর যদি হয় সমান সমান হয় 199, তাহলে দুটি ক্রমিক সংখ্যার যোগফল হবে কত? 199। আর এখানে যেহেতু দুটি সংখ্যা আছে, তাহলে আমি বলতে পারি একটা যেহেতু বিজোড় সংখ্যা, তার মানে একটা ক্রমিক হবে 99 আর একটা হবে কত? 100। তার মানে কি এই সংখ্যাটা দেখে সরাসরি উত্তর বলে দিতে পারি। উত্তর বড় সংখ্যাটা কত? আমার 100। যদি এখানে বড় সংখ্যা না চেয়ে আমার কাছে ছোট সংখ্যা চাইতো, তাহলে উত্তর হতো 99। এটি হচ্ছে আমাদের বেসিক। কথাটা ক্লিয়ার? এখন দেখেন আমাদের এই জায়গাটায়
আমরা যদি ডিটেলস করি তাহলে কি হবে? ডিটেলস করলে দেখেন এখানে বলা হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর। এখন আপনার কি দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা জানা আছে? উত্তর হচ্ছে জানা নেই, জানা নেই, তাই কিনা? যদি জানা না থাকে তাহলে গণিতের একটা সাধারণ নিয়ম হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে। তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মনে করি। এখন আরেকটি কথা আমি একটু বলে রাখি, দুটি ক্রমিক সংখ্যা মানে কি? একটি ছোট সংখ্যা হবে আর একটা বড় সংখ্যা হবে। কারণ আপনি দুটি ক্রমিক সংখ্যা লেখে, যেমন 3 এবং 4 লেখেন, 3 এবং 4 লেখেন, তাহলে একটি হচ্ছে আমার কি ছোট সংখ্যা, আরেকটা বড় সংখ্যা। কারণ ক্রমিক সংখ্যা অবশ্যই একটা ছোট আরেকটা বড় হবে। তার মানে আপনি যখন মনে করি লিখবেন তখন লিখবেন ছোট সংখ্যাটি সমান, আমি শর্টকাটে লিখতেছি, ছোট সংখ্যাটি সমান x, তাহলে বড় সংখ্যাটি সমান হবে আমার কত? 1 বেশি হবে, x+1। এবার ধরে নেওয়ার কাজটা শেষ। এবার আমাদের যে কাজটা করতে হবে, এদেরকে বর্গ করতে হবে। যেহেতু এখানে দাগে বলছে বর্গ, তাহলে বর্গ যদি আমি করি তাহলে এটা হবে x², এটি হবে আমার x+1 হোল স্কোয়ার। কথাটা ক্লিয়ার? তাহলে এবার আমরা কি করব, তারপরে আমাকে বলছে এদের অন্তর, অর্থাৎ এদেরকে বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এটি যেহেতু বড়, তাহলে বড়টা থেকে আমরা ছোটটা বিয়োগ করব, বড়টা থেকে আমরা ছোটটা কি করব? বিয়োগ করব। এবং তারপর বলতেছে এই অন্তর সমান হচ্ছে 199, তার মানে সমান সমান 199। এই যে আপনি ধরে নেওয়া যে সংখ্যাগুলো দিয়ে, ধরে নিয়ে সংখ্যাগুলো যখন এই যে প্রশ্ন অনুসারে আপনি এভাবে সাজিয়ে নেবেন, তখন একেই বলা হয় প্রশ্ন মতে বা শর্ত মতে। কথাটা ক্লিয়ার? প্রশ্ন মতে বা শর্ত মতে, অর্থাৎ যখনই, আমি আবার একটু বলি, যখনই অজানা সংখ্যা আপনি ধরে নেবেন যে সংখ্যাটা জানা নেই, তখন আপনাকে এই কাজটা করতে হবে, প্রশ্ন মতে বা শর্ত মতে দাঁড় করাতে হবে। এরপর স্বাভাবিক নিয়মে আপনি অঙ্কটা করেন, x² প্লাস এটা a+b হোল স্কোয়ার সূত্র ফেলবেন, তারপর x²। ওকে, এখানে বাংলা ইংলিশ মিশেল হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে এখানে এটি আর এটি যদি কাটা যায় তাহলে এখানে 2x, আর এই +1টা ওপাশে যদি আমি নিই তাহলে কি হবে? এটা মাইনাস হয়ে যাবে, তার মানে 199 মাইনাস 1। কথাটা ক্লিয়ার? এবার আমার এখানে 2x থাকতেছে, এই পাশে হচ্ছে 198। 198 যদি এসে দাঁড়ায়, দেখেন, তাহলে আমার এখানে x এর মান যেটা দাঁড়াবে, আমরা এটা সুতরাংও দিতে পারি, তাই কিনা? অথবা এই 2 দিয়ে 198কে আমরা কেটে দিতে পারি। তাহলে এখানে x এর মানটা আমি নর্মাল নিয়মেই দাঁড় করাচ্ছি, 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসতেছে? 99। তাহলে x এর যে মানটা, এটা আমরা কত পেলাম? আমরা 99 পেলাম। এখন আমাদের কথা হচ্ছে, আমাদের চেয়েছে বড় সংখ্যাটা কত। আমরা যদি একটু লক্ষ্য করুন, আমরা যদি এইটুকু, ওকে, টোটালটাই চলে গেছে, সরি। আমি আবারও বলছি যে আমাকে একটু অভ্যস্ত হতে সময় লাগবে। যা হোক, আমরা ছোট সংখ্যাটা আমরা কত ধরেছিলাম? আমরা x ধরেছিলাম, এবং বড় সংখ্যাটা আমরা কত ধরেছিলাম? x+1 ধরেছিলাম। তাহলে আমাদের x এর মানটা চলে আসছে কত? 99। তাহলে স্বাভাবিকভাবে আমাদের বড় সংখ্যাটা কত হবে? 99, 100। এটি হচ্ছে আপনার স্বাভাবিক নিয়ম। কিন্তু আপনি এভাবে কখনোই সমাধান করবেন না। কেন করবেন না? কারণ আপনি জানেন দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর, সরি, আমাদের পরের সংখ্যাটা, অঙ্কটা চলে আসছে। ওকে, তাহলে আপনি যে কাজটা করবেন, এটা আমাদের অঙ্ক চলে আসছে। তবে আপনার যে কাজটা হচ্ছে সেটি হচ্ছে, যেহেতু দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, তার মানে এটি হচ্ছে দুটি ক্রমিক সংখ্যার যোগফল। তাহলে সরাসরি যোগফল যে কথা, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একই কথা। তার মানে আপনি সরাসরি উত্তর লিখবেন 99 এবং 100। আশা করি বুঝতে পেরেছেন। এবার পরের প্রশ্নটাতে যান। পরের প্রশ্নটা আপনারা খুব দ্রুত একটু করে ফেলেন, খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন।
ওকে, খুব দ্রুত একটু আপনারা এটা সমাধান করে একটু কমেন্টে জানান। ওকে, খুব দ্রুত একটু সমাধান করুন। ওকে, এখানে ইউটিউবে যারা দেখছেন তারা এখানে বলছেন, সোহাগ সিটি বলছেন ইউটিউবে দেখতে ভালো লাগে, কোনো সমস্যা হয় না। ওকে, আরও অনেকেই সঠিক উত্তর লিখেছেন, থ্যাংক ইউ। ওকে, হাফিজ রহমান 2324, জেনুইন ট্রিক্স 2324, ওকে, সবাই উত্তর সঠিক লিখেছেন, ওকে থ্যাংক ইউ। তাহলে এবার যারা ফেসবুকে দেখতেছেন তাদের ভিতর অনেকেই সঠিক উত্তর দিয়েছেন, কারণ এই যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর যে কথা, আমাদের যোগফল একই কথা, তার মানে একটা হবে 23, আরেকটি হচ্ছে আমাদের কত 24। এবার নেক্সট অর্থাৎ আমরা এই অঙ্কটা দেখব, এটিও খুব একটা ইন্টারেস্টিং অঙ্ক। লক্ষ্য করেন, এখানে বলছে যে একটি সংখ্যা, আমরা ধরে নিতে পারি, মনে করি যে সংখ্যাটা কত হবে, আমরা ধরে নিলাম সংখ্যাটি সমান কত x। এখন বলা হচ্ছে এই সংখ্যাটি x সংখ্যাটি 660 থেকে যতটুকু বড়। এখন কতটুকু বড়, আমি ধরে নিলাম যে এখানে x থেকে যদি 650 বাদ দেই তাহলে আমি পাবো যে কতটুকু বড়, অর্থাৎ এখানে এই সংখ্যাটা 650 থেকে যত বড়, কতটুকু বড়, এই x থেকে 650 যদি আমি বাদ দিই তাহলে পাবো। তারপর আবার বলছে যে ওই সংখ্যাটায় অর্থাৎ xটায় দেখা যাচ্ছে যে 820 থেকে ততই ছোট, 820 থেকে ততই ছোট। এখন 820 থেকে আমি যদি 820 থেকে ওকে, এখন বলছে যে 800, সরি, আমরা হয়তো ওকে 820 থেকে এই যে আমি সমীকরণটা লিখলাম, এটা কিন্তু অনেকেই বুঝতে পারবেন না যে আসলে কি লিখলাম। তার চেয়ে চলুন আমরা শুরুতে একটু বেসিক জেনে নিই, বেসিক জেনে নিলে এই আইডিয়াটা আমাদের বুঝতে সুবিধা হবে। অর্থাৎ এই জিনিসটা আমরা যখন পরে এসে দাঁড় করাবো তখন এই জিনিসটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমি আপনাদেরকে যদি একটা উদাহরণ দেই, যেমন 15, আরেকটা উদাহরণ ধরে নিচ্ছি এখানে 25, কথাটা ক্লিয়ার? এখন এই যে মাঝখানে একটা সংখ্যা দিলাম 20, কথাটা ক্লিয়ার? আপনি দেখেন এখানে যদি ভালো করে লক্ষ্য করে দেখেন যে এই যে সংখ্যাটা 15 সংখ্যাটা, আমি যদি এটাকে 20কে কেন্দ্র ধরে যদি হিসাব করি তাহলে এই যে 15 আর এই হচ্ছে 20, এদের মাঝে পার্থক্য হচ্ছে কত 5। আবার যদি আমি 25 এবং 20-এর মাঝে পার্থক্য চিন্তা করি তাহলে এদের মাঝে পার্থক্য হচ্ছে 5। তার মানে হচ্ছে যে 15 থেকে 20 পর্যন্ত যত পার্থক্য, অর্থাৎ যত বেশি 15 থেকে 20 যদি আমি পৌঁছি, এই জায়গায় পৌঁছি, তাহলে যত বেশি হবে। আবার যদি দেখা যাচ্ছে যে 25 থেকে, দেখেন 25 থেকে যদি 20-এ পৌঁছি তাহলে তত কিন্তু আমার কি হচ্ছে, ছোট হচ্ছে। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে আইডিয়াটা নেই মূলত এই অঙ্কটা। আসুন আমরা বিষয়টা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে যে যদি এমনটা হয় যে একটা সংখ্যা থেকে, যেমন এই 20 সংখ্যাটা আমরা ধরলাম, 15 থেকে এই সংখ্যাটা যতটুকু বড়, এবং দেখা যাচ্ছে 25 থেকে এই সংখ্যাটা অর্থাৎ 20 সংখ্যাটা ততটুকু ছোট, তার মানে হচ্ছে যত সমান তত।
ওকে, আপনারা এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? এখানে যত সমান তত, এই আইডিয়াটা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন তাহলে একটু কমেন্টে ইয়েস লিখে দ্রুত কমেন্ট করুন, দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা অর্থাৎ এই যত সমান কি আমার তত, কথাটা ক্লিয়ার? এবার আসুন আমরা এই যে 20টা ধরেন এটা আপনার দেওয়া ছিল না, এটা দেওয়া ছিল না, তার মানে আপনাকে এই 20 বের করতে হবে। আমি বললাম যে একটি সংখ্যা ধরেন আমি এটা কেটে দিলাম, এটা কেটে দিয়ে আমি যদি এই দাগটা বসাই, ধরেন এবার যদি এই দাগটা বসাই যে একটি সংখ্যা 15 হতে যত বড়, 25 থেকে তত ছোট। আশা করি এবার কিন্তু আপনি বুঝতে পারবেন যে এখানে কি বলছে। তার মানে এবার এই যত সমান সমান হবে তত, কথা যতটুকু বড় এটা সমান হবে ততটুকু ছোট। এখন আমি যে বিষয়টা আসলে বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মাঝখানে 20 সংখ্যাটা আপনি কিভাবে বের করবেন, এটা হচ্ছে মূলত দেখেন, আপনি যদি এই 25 আর এই যে 25 এবং 15 যদি যোগ করে যদি অ্যাভারেজ করেন, অর্থাৎ গড় যদি করেন, তাহলে এখানে কত হচ্ছে 40, তাহলে কত হবে 20। আসলে এটি একটি গড়ের অঙ্ক। প্রথমত একটু বুঝেন যে এই অঙ্কটা একটি গড়ের অঙ্ক, এই অঙ্কটি হচ্ছে একটি গড়ের অঙ্ক। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা এই 25 এবং এই 15 যদি আমি যোগ করে গড় করি তাহলে আমি এই মাঝখানের সংখ্যাটা পাচ্ছি। তার মানে এখানেও কিন্তু তাহলে একই হিসাব, যে একটি সংখ্যা 650 হতে যত বড়, 820 হতে থেকে তত ছোট। তার মানে কি এই দুটো সংখ্যার গড় বের করলে যেটা আসবে সেটি হচ্ছে আমাদের ওই সংখ্যাটি, অর্থাৎ এই মাঝখানের সংখ্যাটি। কথাটা ক্লিয়ার? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন তাহলে ইয়েস লিখে একটু দ্রুত কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত কমেন্ট করুন, ইয়েস লিখে খুব দ্রুত কমেন্ট করুন বুঝতে পেরেছেন কিনা। বুঝতে না পারলে তাহলেও কমেন্ট করুন, তাহলে পুনরায় আমি বোঝাবো। ওকে, খুব দ্রুত একটু কমেন্ট করুন যে বুঝতে পেরেছেন কিনা। ওকে, সাইফ আমিন বলেছেন ইয়েস, সানোয়ারা খাতুন বলেছেন ইয়েস, আলমগীর মোহন বলেছেন ইয়েস, ওকে, শ্যামলিমা আভা বলেছেন ইয়েস, তাহিরা নূর বলেছেন ইয়েস, হাফিজুল ইসলাম বলেছেন ইয়েস। ওকে, থ্যাংক ইউ। এবার দেখেন এই ম্যাথটি যদি আমরা এটার ব্যাপারে চিন্তা করি তাহলে এটি মূলত কি একটা গড়ের অঙ্ক। যেহেতু গড়ের অঙ্ক, সো আমরা কি করব 820 এবং 650 এই দুটো যোগ করে আমরা কি করব গড় করব। তাহলে এটি হচ্ছে কত 800 600 1400, 1450 20 কত 1470। তাহলে 1470-এর অর্ধেক, দেখেন এইভাবে কাটাকাটি করার দরকার নেই। 1400-এর অর্ধেক কত 700, 1400-এর অর্ধেক হচ্ছে 700, 70-এর অর্ধেক হচ্ছে 35। তাহলে আমার উত্তর হচ্ছে কত 735, অর্থাৎ আমাদের উত্তর হচ্ছে খ। ওকে, নেক্সট। এবার তাহলে এই সমস্যাটি খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন, খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন। ওকে, খুব দ্রুত একটু সমাধান করে ফেলুন যে এটি কি হবে, উত্তর কি হবে। আপনারা বুঝতেই পারছেন এখানে একটি সংখ্যা 301 থেকে যত বড়, 381 থেকে তত ছোট, তার মানে এটি একটি গড়ের অঙ্ক। এটি কিসের অঙ্ক? গড়ের অঙ্ক। তাহলে আপনারা সরাসরি যেভাবে মুখে মুখে হিসাব করবেন, এখানে 301 381, 300 300 হচ্ছে 600, আর এখানে কত 81 হচ্ছে 82, তার মানে 682, 682-র অর্ধেক। এভাবে মুখে মুখে হিসাব করবেন যে 600-র অর্ধেক 300,
আর 82 অর্ধেক হচ্ছে কত 41, তাহলে উত্তর হবে কত 341। ওকে ওকে, অনেকেই সঠিক উত্তর দিয়েছেন যে এখানে 341 উত্তর হবে, থ্যাংক ইউ। 41 উত্তর হবে। তাহলে আমি আবারও একটু বলছি যে আপনারা যখন ক্যালকুলেশন করবেন তখন ক্যালকুলেশন করার মুখে মুখে একটু করবেন যে এখানে 300, দেখেন আপনি এখানে একটু খেয়াল করে দেখেন 301 এবং 381, তার মানে 301 300 300 600 681 600 কত 82, এর অর্ধেক করতে হবে। এর অর্ধেক করলে 600-র অর্ধেক আগে, 600-র অর্ধেক হচ্ছে 300 আর 82-র অর্ধেক হচ্ছে 41, তার মানে উত্তর হবে কত 341। এটি হচ্ছে আমাদের উত্তর। ওকে, নেক্সট এবার আমরা এই অঙ্কটি দেখব। এই অঙ্কের ক্ষেত্রে দেখুন আসলেই গ্রাফিক্স প্যাডে আমি এতটা লিখে অভ্যস্ত নই, আমি অভ্যস্ত হওয়ার চেষ্টা করতেছি, যার কারণে এখানে ডিটেলস লিখতে গেলে পর্যাপ্ত জায়গা পাচ্ছি না এবং বারবার মানে দেখা যাচ্ছে যে মুছে ফেলতে হচ্ছে। তো আমি এই অঙ্কগুলি আমার সিক্রেট গ্রুপে টোটালি হোয়াইট বোর্ড ইউজ করে একদম ডিটেলস করে দিচ্ছি এবং সেখানে আরও লম্বা সময় নিয়ে ধীরে স্থিরভাবে পড়াচ্ছি এবং এক একটা রুলসের উপর দেখা যাচ্ছে অনেকগুলি ম্যাথ করা হচ্ছে এবং ম্যাথ টিউটর বইটার প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে অর্থাৎ একই নিয়মের অঙ্ক হয়তো মিসিং করা হচ্ছে কিন্তু ভিন্ন নিয়মের প্রত্যেকটা অঙ্কই এখানে করে দেওয়া হচ্ছে। সো দেখা যাচ্ছে যে একই সাথে আমি এই কোর্সটা আমি একটু এমসিকিউ ভিত্তিক কন্টিনিউ করতে চাচ্ছি, কারণ একই সাথে দুটো উপস্থাপন করা এই মুহূর্তে আমার জন্য লেখাটা একটু টাফ হবে, যেহেতু আমি গ্রাফিক্স পেটে লেখে খুব একটা অভ্যস্ত নই। তবে ধীরে ধীরে অভ্যস্ত হয়ে নেই, পরবর্তীতে ইনশাল্লাহ এই ব্যাপারটা নিয়ে ভাববো ইনশাল্লাহ। আপাতত আপনারা কন্টিনিউ করতে থাকেন, আর এই ম্যাথগুলি খুবই সহজ ম্যাথ। সো দেখা যাচ্ছে যে এর জন্য খুব একটা সমস্যা আপনাদেরও হবে না। সো আমি বেসিক ডেভেলপমেন্ট নিয়ে, বেসিকের উন্নয়ন নিয়ে একটু কথা বলি, পাশাপাশি খুব দ্রুত সমাধানের কৌশলটাও আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ওকে, থ্যাংক ইউ। একটু লক্ষ্য করুন এবার নেক্সট, এখানে 3টি ক্রমিক সংখ্যার গুণফল। 3টি ক্রমিক সংখ্যা, আমি যদি সরাসরি একটু উদাহরণ চাই, যেমন যদি বলি 2 3 4, এই যে আমি 3টা ক্রমিক সংখ্যা লিখলাম, এটার হচ্ছে 24। এখন আমি বললাম যে এইটুকু আমার দেওয়া থাকলো না, হ্যাঁ এইটুকু আমার দেওয়া নেই, শুধু বলা আছে যে 3টি ক্রমিক সংখ্যার গুণফল কত 24, অর্থাৎ আমার এটা দেওয়া থাকলো। এখন এই জায়গায় আমাকে যদি বলে যে অনেকভাবে প্রশ্ন করতে পারে, আমাকে বলতে পারে তাহলে ওই সংখ্যা 3টি কি কি, ওই সংখ্যা 3টি কি কি, ধরুন এই টাইপের একটা প্রশ্ন হলো। অনেকভাবে প্রশ্ন করতে পারে, আমরা সেগুলি সবই দেখব। ধরুন এই প্রশ্নটা আমাকে করা হলো, এই প্রশ্ন, সরি হ্যাঁ দেখুন, এখানে মোহাম্মদ রেজাউল করিম ভাই বলছেন এটা খুবই কমন একটা অঙ্ক। আসলেই এখানে কমন অঙ্কটা নিয়ে আমি ভাবতেছি না, আমাদের ধারাবাহিকভাবে একটা কোর্সকে কন্টিনিউ করার জন্যই মূলত আমরা ম্যাথগুলি করাচ্ছি। হ্যাঁ ওকে, থ্যাংক ইউ। দেখুন, আর আমি এই কোর্সটা মূলত বেসিকের উন্নয়নের জন্য কন্টিনিউ করতেছি, এই বিষয়টা আপনারা একটু মাথায় রাখবেন। বেসিকের ধারাবাহিকটা শেষ হলে তারপর আমরা মিডিয়াম আসবো, তারপর দেন আমরা অ্যাডভান্স আসবো। অর্থাৎ আমি বিক্ষিপ্তভাবে কোনো কিছু পছন্দ করি না, আমি সব কিছু ধারাবাহিকভাবে গুছিয়ে দিতে পছন্দ করি। সেই লক্ষণেই মূলত আমি এটি কোর্সটি কন্টিনিউ করেছি। একটু খেয়াল করে, তাহলে প্রথমত যে কাজটা করবেন সেটা হচ্ছে যে গুণফলটা দেওয়া থাকবে, এটা যেহেতু 3টি সংখ্যার গুণফল, তাহলে সরাসরি আপনি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলবেন। উৎপাদকে বিশ্লেষণ করার পর দেখা যাচ্ছে 12 দুগুণে 24, আবার যদি 6 দুগুণে 12, 3 দুগুণে 6, অর্থাৎ আপনার এখানে উৎপাদক যা যা আসলো, 3টা 2 আসলো এবং একটা 3 আসলো। কিন্তু আমাদের কথা হচ্ছে একটু লক্ষ্য করে দেখুন যে এই জায়গাটায় আমার কিন্তু আমি বলছি কি 3টি ক্রমিক সংখ্যা, কয়টি 3টি ক্রমিক সংখ্যা, কিন্তু আমাদের আসছে কয়টা 4টা।
তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, এদের ভিতর আমাকে এমনভাবে দুটি সংখ্যাকে গুণ করতে হবে যাতে আমি তিনটা ক্রমিক সংখ্যা পাই। যেমন আমি যদি দেখা যাচ্ছে এই দুটো গুণ করি, তাহলে এটা হচ্ছে 4, আমরা অলরেডি 2 পেয়েছি, 3 পেয়েছি, তার মানে আমরা সমান সমান লিখতে পারি দেখা যাচ্ছে 2, 3 এবং 4। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এই যে আমি তিনটা ক্রমিক সংখ্যা পেয়ে গেলাম, অর্থাৎ এই তিনটি ক্রমিক সংখ্যা চাইছে কি, তিনটি ক্রমিক সংখ্যা কি কি এটা চেয়েছে। এভাবে প্রশ্ন করলেও আমরা উত্তর দিতে পারবো। আবার যদি প্রশ্ন করে যে তিনটি এই ক্রমিক সংখ্যা তিনটার যোগফল কত, কি আমার কাছে যদি চাই যে যোগফল কত, তাহলে আমরা এটা যোগ করে দেব 2, 3, 4, তাহলে কত হচ্ছে আমার কত 9, অর্থাৎ যোগ করে দেব। আবার যদি আমার কাছে জানতে চাই যে ক্ষুদ্রতম সংখ্যাটি কত, তাহলে উত্তর হবে কত 2। আমার কাছে যদি জানতে চাই বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে উত্তর হবে 4। আবার যদি বলা হয় মধ্যম সংখ্যাটা কত, তাহলে আমাদের উত্তর হবে কত 3। কথাটা ক্লিয়ার? অর্থাৎ টোটাল বিষয়টা হচ্ছে যে আপনি প্রথমত তিনটি ক্রমিক সংখ্যার গুণফল যদি দেওয়া থাকে, তাহলে সরাসরি একে উৎপাদকে বিশ্লেষণ করবেন। কথাটা ক্লিয়ার? এবার আপনি যদি এই অঙ্কটা দেখেন, এখানে 60 দেওয়া আছে, তাহলে 60কে সরাসরি উৎপাদকে বিশ্লেষণ করে ফেলেন। তাহলে 30, 2, 15, তাহলে আমার কত হচ্ছে 3, 5, তাই কিনা? অর্থাৎ আমি 2 পাচ্ছি, এখানে 3 পাচ্ছি, 5 পাচ্ছি, কিন্তু আমাদের সংখ্যা চলে আসছে কয়টা? 4টা। তার মানে দুটো গুণ করতে হবে, এমনভাবে গুণ করতে হবে যাতে তিনটা ক্রমিক সংখ্যা হয়। যেমন আমরা যদি এই দুটো গুণ করি, তাহলে এটা পাবো 4, অলরেডি আমার 3 আছে, 5 আছে, তার মানে আমার 3, 4 এবং 5। এবার আমার কাছে চাইছে তিনটি সংখ্যা তিনটার যোগফল, তার মানে কি এই তিনটা সংখ্যার কি চেয়েছে? যোগফল চেয়েছে। তাহলে আমি যদি যোগফল বের করি, তাহলে 3, 4, 5, অর্থাৎ হচ্ছে আমার কত 12। তাহলে উত্তর হচ্ছে কত 12। কথাটা ক্লিয়ার? ওকে, এবার আমাদের 6 নম্বর অঙ্কটা আমরা দেখব। এখানেও একই অবস্থা, আপনারা খুব দ্রুত করে ফেলবেন যে 120কে উৎপাদকে বিশ্লেষণ করবেন। উৎপাদকে বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে আপনার খুব দ্রুত উত্তর চলে আসবে 30, এখানে 15, 3, 5। এবার কিন্তু আমার 5টা চলে আসছে, কিন্তু আমার লাগবে কয়টা? 3টা। তাহলে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, দেখুন এখানে এই দুটো গুণ করলে আমাদের আসবে 4, এই দুটো গুণ করলে আমাদের আসবে 6, তাই কিনা? দেখুন তাহলে আমাদের নর্মালি আসতেছে 4, 5 এবং 6, অর্থাৎ তিনটি ক্রমিক সংখ্যা আমার চলে আসতেছে। এই তিনটি ক্রমিক সংখ্যা 120 বলা হচ্ছে তাদের যোগফল। এখন যোগফল যদি আমি বের করি, তাহলে 4, 5 এবং 6, তাহলে আমার উত্তর কত হচ্ছে 15। ওকে, এবার নেক্সট, অর্থাৎ পরের অঙ্কটা দেখব। এই অঙ্কটা খুব দ্রুত সমাধান করে আপনি একটু কমেন্টে জানিয়ে দিন যে 7 নম্বর অঙ্কের উত্তর কত হবে। ওকে, খুব দ্রুত। ওকে, অনেকেই সঠিক উত্তর করেছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, তাহলে এবার আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটি দেখতে হয়তো অনেক বড় মনে হতে পারে, কিন্তু খুবই সহজ একটি অঙ্ক। সো দেখা যাচ্ছে যে আপনারা একটু মনোযোগী শুনুন, মানে পুরো অঙ্কটার দিকে একটু লক্ষ্য করেন। এখানে আমরা অসাধারণ একটি আইডিয়া শেয়ার করব, যাতে করে অঙ্কটি খুব দ্রুত আপনি সমাধান করতে পারেন। হ্যাঁ,
তো এই ক্ষেত্রে আমরা যদি এখানে দাগটা পড়ি তাহলে আমরা দাগটাতে দেখতে পাচ্ছি কোনো সংখ্যার সঙ্গে 7 যোগ করে যোগফল, যে যোগফলটা পাবো এই যোগফলকে আবার 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, আবার যে গুণফলটা পাবো এই গুণফলকে 9 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করার ফলে যা পাবো সেটি ভাগফল। ওই ভাগফল থেকে আমাকে আবার 3 বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যেটা আসে সেটি বিয়োগফল। যে বিয়োগফলটা আসবে সেটা হচ্ছে 12। ওকে, দেখেন যাত্রা শুরু করেছিলাম কোথা থেকে? এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম কোনো সংখ্যার সঙ্গে, অর্থাৎ এই সংখ্যাটা আমার জানা নেই। আপনি চাইলে এই সংখ্যাটা ধরে নিতে পারেন যে মনে করি যে সংখ্যাটি হচ্ছে কত? x। কথাটা ক্লিয়ার? এই সংখ্যাটি আপনি কি করে নিতে পারেন? আপনি ধরে নিতে পারেন। এরপর যেটা বলা হচ্ছে যে এই সংখ্যাটার সঙ্গে 7 যোগ করতে হবে। ওকে, আপনি এর সাথে 7 যোগ করেন। ওকে, তারপর বলছে এটা যেটা পেলাম এটি হচ্ছে আমাদের যোগফল। এবার এই যোগফলকে আমাকে 5 দিয়ে গুণ করতে হবে। ওকে, আমি 5 দিয়ে গুণ করলাম। গুণ করার পর যা পেলাম সেটা হচ্ছে এটা টোটালটা হচ্ছে আমার গুণফল। এই টোটাল গুণফলকে আমার 9 দিয়ে ভাগ করতে হবে। টোটালটাকে, এটা যেহেতু আমার গুণফল, একে 9 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এরপরে এখন যেটা পেলাম এটা হচ্ছে আমার ভাগফল। এবার বলা হচ্ছে এই ভাগফল থেকে, টোটালটা থেকে আমাকে 3 বিয়োগ করতে হবে। তার মানে আমি 3 বিয়োগ করব। কথাটা ক্লিয়ার? বিয়োগ করার পর এই টোটাল রেজাল্টটা হচ্ছে আমার বিয়োগফল। তারা বলছে, শেষে গিয়ে বলতেছে এই বিয়োগফলটা সমান, এটা সমান হবে আমার 12। কথাটা ক্লিয়ার? একে আমরা বলি শর্তমতে। আমি আজকের ক্লাসে কিন্তু শুরুতে এই কথাটা বলেছিলাম যে আমরা যখন কোনো অজানা রাশি ধরে নেব, কোনো অজানা রাশি যখন আমরা ধরে নেব তখন আমাদের শর্তমতে আসতে হবে। কিসে আসতে হবে? শর্তমতে অথবা প্রশ্নমতে লিখতে হবে। কথাটা ক্লিয়ার? কিসের উপর ভিত্তি করে? ওই অজানা রাশি যাকে ধরলাম তার উপর ভিত্তি করে আমাকে কি করতে হবে? শর্তমতে আসতে হবে। তার মানে এটি হচ্ছে শর্তমতে। এখন এই আইডিয়াটা নিয়ে আমরা হয়তো একটু পরে কথা বলবো, কিন্তু তার আগে এই জাতীয় অঙ্ক যে আমরা আরেকটি সুন্দর উপায়ে সমাধান করতে পারি। যেমন আমি যদি বলি যে একটা সংখ্যা, আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা 5, আমি আপনাকে বললাম যে এর সাথে 2 যোগ করলাম, তাহলে আমার কত আসলো? এটা সমান 7, অর্থাৎ এটা হচ্ছে আমার যোগফল। এবং এই যে যোগফল, আমি যোগফলটা দেখাচ্ছি না, এখানে আলাদা করে দেখালাম, এটা হচ্ছে 7, তাই কিনা? রেজাল্ট আসছে কত? 7। আমি বললাম এই যোগফলকে এবার আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে আসবে কত? 3 দিয়ে গুণ করলে আসবে 21। তার মানে এই টোটালটা হচ্ছে আমার কত? 21। এবার আমি বললাম যে এই গুণফলকে 7 দিয়ে ভাগ করলে, অর্থাৎ 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমার রেজাল্ট আসতেছে কত? 3। কথাটা ক্লিয়ার? এখন আমি যদি 7 দিয়ে ভাগ করি এবং ফাইনালি বললাম যে এর থেকে যদি 1 বিয়োগ করি তাহলে রেজাল্ট হবে 2। দেখুন, 1 যদি আমরা বিয়োগ করি তাহলে রেজাল্ট হবে 2। অর্থাৎ এই টোটাল জিনিসটা হচ্ছে মূলত এটা, তাই কিনা? এখন আমি যে জিনিসটা আপনাকে বোঝাতে চাচ্ছি, ধরেন এই 5 আপনি জানেন না। এখন আমি ধরে নিলাম এটা x, অর্থাৎ আপনি x এর মান বের করতে হবে। এই সমীকরণটা থেকে কি করতে হবে? x এর মান বের করতে হবে। আমরা জানি x এর মানটা কত? 5, কিন্তু যেহেতু পরীক্ষার হলে আপনার জানা থাকবে না, সেখানে x এর মানটা আপনাকে বের করতে হবে। তাহলে এটা বের করার একটা সহজ উপায় আছে, সেটা হচ্ছে কি? আপনারা একটু খেয়াল করে দেখেন। সেটা হচ্ছে যে এই যে আপনি এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিলেন, এটা ছিল 5। আমরা 5 যেহেতু বের করব, আমরা ধরে নিচ্ছি এটা ছিল x থেকে কি করছেন? একটা ধাপে আপনি 2 যোগ করছেন, তারপর পরের ধাপে গিয়ে
আমি ধাপ লিখতেছি, হ্যাঁ। পরের ধাপে গিয়ে আপনি 3 কি করছেন, গুণ করছেন। তারপরের ধাপে গিয়ে আপনি কি করছেন, 7 ভাগ করছেন, হ্যাঁ। তারপরের ধাপে গিয়ে আপনি কি করছেন, এগুলি থেকে আপনি কি করেছেন, 1 বিয়োগ করছেন। তারপর এটা সমান সমান হচ্ছে 2। অর্থাৎ যাত্রা শুরু করছেন এখান থেকে, পৌঁছছেন কোথায়, এই 2-এ। এখন এই জায়গায় আপনি সরাসরি এভাবে হেঁটে গেছেন। এবার যদি এখান থেকে উল্টোভাবে এখানে আসেন তাহলে 5 পেয়ে যাবেন। এটা আসার একটা অসাধারণ নিয়ম আছে। নিয়মটা হচ্ছে অনেকটা এরকম, একটু লক্ষ্য করেন। সেটি হচ্ছে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি 2 থেকে পিছনের দিকে আসবেন, আগে 2 লেখেন। তার আগে দেখবেন 2-এর আগ মুহূর্তে আপনি কি করেছেন, 1 বিয়োগ করেছেন। আপনি যা করবেন, যদি যোগ করে থাকেন তাহলে সামনে যেতে, যদি যোগ করে থাকেন পিছনে আসার সময় আপনি উল্টো কাজ করবেন, বিয়োগ করবেন। আপনি যদি দেখা যাচ্ছে সামনে যাওয়ার সময় যদি গুণ করেন তাহলে পিছনে আসার সময় আপনি ভাগ করবেন। ধরেন সামনে যাওয়ার সময় যদি আপনি বিয়োগ করেন তাহলে পিছনে আসার সময় আপনি কি করবেন, যোগ করবেন। কথাটা ক্লিয়ার? একইভাবে যদি সামনে যাওয়ার সময় ভাগ করেন, পিছনের দিকে আসার সময় আপনি কি করবেন, এটা গুণ করবেন। তাহলে ধরে নেন আমরা এখান থেকে এই জায়গায় পিছনে আসব, হ্যাঁ, পিছনে আসব। তাহলে আমরা একটু আগে ধরেন 2 থেকে শুরু করলাম, একটু আগে 2-এর আগ মুহূর্তে আমরা 1 বিয়োগ করেছিলাম। তাহলে এবার উল্টো কাজ করব, বিয়োগ থাকলে আমি কি করব, যোগ করব। তাহলে আমি এবার 1 যোগ করলাম, ওকে। তার আগে আমি কি করেছি, এটা সমান সমান কত, 3। আমি রেজাল্টটা বের করে যাচ্ছি, এতে করে আপনার সুবিধা হবে, ওকে। এবার দেখেন আমি এর আগ মুহূর্তে আমি কি করেছিলাম, 7 ভাগ করেছিলাম। তাহলে যদি ভাগ করি তাহলে ওটা কি করতে হবে, উল্টো দিকে আসলে গুণ করতে হবে। তাহলে এবার আমি 7 কি করব, গুণ করব। তাহলে আমার কত হচ্ছে, 21 হচ্ছে। এখন তার আগে আমি কি করেছিলাম, 3 কি করেছিলাম, গুণ করেছিলাম। আর গুণ থাকলে আমাকে কি করতে হবে, গুণ থাকলে আমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে 3 গুণ করেছিলাম, তাহলে 3 আমাকে কি করে দিতে হবে, ভাগ করতে হবে। আমি ভাগটা এভাবে লিখি, ভাগ করতে হবে। তাহলে আমার রেজাল্ট আসলো কত, 7। কথাটা ক্লিয়ার? এর আগে আমি কি করেছিলাম, 2 যোগ করেছিলাম। তাহলে যোগ থাকলে আমাকে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে 7 থেকে 2 বিয়োগ করতে হবে, তাহলে উত্তর হলো কত, 5। দেখুন এই যে উত্তরে 5। অর্থাৎ আপনি ঠিক যে জায়গায় পড়ছেন সেখান থেকে উল্টো তার মানে যে সাইনগুলি থাকবে তার উল্টো কাজটা করলেই আপনার সমাধানটা হয়ে যাচ্ছে। চলুন আমরা উপরের সমাধানটা করি খুব দ্রুত, তাহলে বুঝতে পারবেন। যেমন আমরা দেখেন এই জায়গা থেকে যাত্রা শুরু করেছিলাম, কোনো সংখ্যা থেকে যাত্রা শুরু করেছিলাম, পড়ছিলাম কোথায়, 12-তে। তাহলে যেখানে পড়ছিলাম সেটা আগে লিখব, 12। এখন দেখেন 12 হচ্ছে বিয়োগফল, তার মানে এর আগে আমি 3 বিয়োগ করেছিলাম। 3 কি করেছিলাম, 3 বিয়োগ করেছিলাম। তাহলে এখানে আমাকে কি করতে হবে, 3 যোগ করতে হবে। তাহলে হচ্ছে আমার 15। এবার দেখেন এর আগে দেখেন এটা হচ্ছে ভাগফল, তার মানে কি, এটা 9 ভাগ করেছিলাম। তার মানে কি করেছিলাম, 9 ভাগ করেছিলাম। কথাটা ক্লিয়ার? তাহলে এবার আমাকে 9 কি করতে হবে, গুণ করতে হবে। 9 কি করতে হবে, গুণ করতে হবে। এবং তার আগে দেখেন আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি। এটা কিন্তু গুণফল ছিল, তার আগে গুণফল, এটা গুণফল ছিল মানে এর আগে 5 গুণ করেছিলাম। 5 কি করেছিলাম, আমি গুণ করেছিলাম। তাহলে এবার আমাকে কি করতে হবে, 5 ভাগ করতে হবে, উল্টো কাজটা। তাহলে 5 দুগুণে কত, 10, 5 7 35। দেখেন এর আগে কি করেছিলাম, 7 যোগ করেছিলাম। তাহলে যোগ 7 কি করেছিলাম, 7 যোগ করেছিলাম। এবার আমি এখান থেকে 7 কি করব, বিয়োগ করব। উত্তর হচ্ছে 20। এটি হচ্ছে আমাদের উত্তর, ওকে। আপনারা বুঝতে পেরেছেন কিনা, বুঝতে পারলে খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন।
আরেকটি বিষয় একটু বলে রাখি, আমাদের নেক্সট ক্লাস মানে আমাদের সাপ্তাহিক ক্লাসগুলো আমাদের গ্রুপে পোস্টে পাবেন। ইভেন আমাদের ইউটিউব চ্যানেলেও এই সংক্রান্ত একটা ভিডিও আছে আমাদের এই কোর্স ডিটেলস নিয়ে, আপনারা ভিডিওটা দেখে নেবেন। আমাদের ফেসবুক গ্রুপেও ম্যাথ টিউটর গণিত শিক্ষা গৃহ শিক্ষক, এই ফেসবুক গ্রুপটিতেও আমাদের টোটাল কোর্স নিয়ে একটা ভিডিও রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। তাহলে আমাদের কোর্সটি কতদিন চলবে, কিভাবে চলবে, কখন চলবে, এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। এবার নেক্সট, এবার আমরা পরের ধাপে যাচ্ছি। এখানে আরেকটা বিষয় আমি একটু বলি, এই উল্টো মেথডটা কখন ইউজ করবেন। যদিও এই বিষয়গুলি আমার বইতে অনেক ডিটেলস আলোচনা আছে, ছবি দিয়ে একদম গ্রাফ সহ আলোচনা আছে, যে কোনো উইক স্টুডেন্টই সেটা বুঝতে পারবেন। তারপরেও আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে বিক্ষিপ্তভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যেহেতু এখানে বইয়ের মতো করে এতটা গুছানো ম্যাথ নেই। কারণ বইতে যেমন বিশেষ প্রাইমারিতে না আসলেও অন্য পরীক্ষার ম্যাথ রয়েছে, সেগুলি আমরা সমাধান করছি। এখানে যেহেতু শুধুমাত্র বিশেষ এবং প্রাইমারি ম্যাথগুলি সলভ করতেছি, সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে ধারাবাহিকতা রক্ষা করার সুযোগ নেই, কিছু ক্ষেত্রে আলোচনার স্বল্পতা থাকতে পারে। এই সব কিছুই আপনি আমার ম্যাথ টিউটর বইটা পড়বেন। ম্যাথ টিউটর বইতে এই সংক্রান্ত পূর্ণাঙ্গ আইডিয়া দেওয়া আছে। ওকে, এবার আমরা একটু নেক্সট অঙ্কটাতে যাব। ওকে, এবার নেক্সট ক্লাস অঙ্কটা দেখেন। আরেকটা কথা আমি একটু বলি, যে ওই মেথডটা তখনই ইউজ করবেন যদি পুরো শর্ত মতে একটা এক্স থাকে। কয়টা এক্স? একটা এক্স থাকে, কিন্তু এ ছাড়া ইউজ করা যাবে না। কারণ হচ্ছে একটা এক্স, দেখবেন এর আগে যে আমরা অঙ্কটা করলাম এখানে কিন্তু ওকে আমাদের ওটা মুছে ফেলেছি। যখন একটা এক্স থাকবে তখনই কেবলমাত্র, অর্থাৎ একটি সংখ্যার সাথে যোগ বিয়োগ গুণ ভাগ করে করে যখন লাস্টে যাবেন তখন, ওকে, তখন ওই মেথডটা ইউজ করতে পারবেন। এখানে আসলে মাত্র একটা টাইপের অঙ্কই রয়েছে, কিন্তু আমার বইতে আরও অনেক এই টাইপের অনেক ম্যাথ পাবেন, সেগুলো একটু কষ্ট করে সমাধান করে নেন। আমি যেহেতু এখানে শুধুমাত্র মানে বিসিএস এবং প্রাইমারি রিলেটেড প্রশ্ন সলভ করতেছি, তো আমি একটু এগিয়ে যেতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে 6 যোগ করলে যে উত্তর পাওয়া যাবে। কোনো সংখ্যার অর্ধেক, এই আইডিয়াগুলো আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার। কোনো সংখ্যা, মনে করি এক্স, এর অর্ধেক মানে কত, আমরা সরাসরি উপরেরটা না লিখে এটা লিখে ফেলবো, যেহেতু এক্স এর সাথে অর্ধেক গুণ করলে x/2, যেমন x 1/3, এভাবে এই লাইনটা না করে সরাসরি আমরা x/3 লিখতে পারি। কথাটা ক্লিয়ার? কারণ কোনো সংখ্যার 1/3 যে কথা এটা একই কথা, কোনো সংখ্যার অর্ধেক যে কথা এটা একই কথা। কথাটা ক্লিয়ার? যেমন কোনো সংখ্যার 2/3 মানে কি, আপনাকে এইভাবে লিখতে হবে, কিন্তু আপনি যদি বুঝতে পারেন তাহলে 2/3 সরাসরি এভাবে লিখতে পারেন। এই বেসিক বিষয়গুলি আপনাদের একটু মানে চর্চা করতে হবে। বিশেষ করে এই কথাগুলি তাদের জন্যই বলতেছি যারা ম্যাথসে অনেক বেশি উইক, শুধুমাত্র তাদের জন্য এই বিষয়গুলি আমি বলছি। আপনারা এই বিষয়গুলি একটু মাথায় রাখবেন। কথাটা ক্লিয়ার? ওকে, তাহলে এখানে বলছি কোনো একটি সংখ্যার অর্ধেক, কোনো একটি সংখ্যার কি অর্ধেকের সংখ্যা, অর্ধেক যদি হয় এটি হবে। এর সাথে যদি আমি 6 যোগ করলে যে উত্তর পাওয়া যাবে, মানে এই যে রেজাল্টটা পাওয়া গেল, ওই সংখ্যাটির মানে এখানে কোনো একটি সংখ্যা মানে কি, ধরুন এই একটি সংখ্যা হচ্ছে আমাদের এক্স, এই একটি সংখ্যা এক্স। কথাটা ক্লিয়ার? এবার এই এক্স এর অর্ধেক করে তার সাথে 6 যোগ করলে যে রেজাল্টটা পাওয়া যাবে, আবার এই এক্সকে দ্বিগুণ করলে, কি করলে? দ্বিগুণ করে এই দ্বিগুণ থেকে যদি 21 বিয়োগ করা হয়, কি করা হয়? 21 বিয়োগ করা হয়, তাহলে একই ফল পাওয়া যাবে। অর্থাৎ এই যে দ্বিগুণ করে 21 বিয়োগ করলে আবার তাকে অর্ধেক করে 6 যোগ করলে দুটো মূলত রেজাল্ট একই হবে। তার মানে এটি হচ্ছে আমাদের কি শর্ত মতে, কথাটা ক্লিয়ার? এখন এভাবে শর্ত মতে এটা যদি আপনি সমাধান করেন তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে যদি লক্ষ্য করে দেখি যে আপনি স্বাভাবিকভাবে সমাধান করতে পারেন অথবা ভিন্নভাবেও সমাধান করতে পারেন। ধরেন আমরা যদি এভাবেই সমাধান করি, ধরেন x/2
আপনি সংখ্যাটা যদি ও পাশে নিয়ে যান, এই পাশে 2x নিয়ে আসেন ও পাশে, তাহলে 21 মাইনাস কি 6। এইভাবে অবশ্যই প্রয়োজন ছিল না, আমরা ডিরেক্টলি এইভাবে করতে পারবো না। ওকে, দেখেন তাহলে এই যে অঙ্কটা, এটাকে আমরা এখান থেকে x এর মানটা বের করব। কি বের করব? আমরা x এর মানটা বের করব। x এর মানটা যদি আমরা বের করি, তাহলে লক্ষ্য করে দেখুন যে এখানে 2, তাহলে x, তারপর এটা হচ্ছে আমার কত, এখানে হচ্ছে 2 দুগুণে 4x, 2 দুগুণে 4x, আর এখানে আমার হচ্ছে -27। তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি যদি আড়াআড়ি গুণ করে দেই, তাহলে এখানে হচ্ছে আমার -3x, আর এখানে যদি আমি আড়াআড়ি গুণ করি, তাহলে আমার কত হচ্ছে 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 5, তার মানে হচ্ছে 27 দুগুণে আমার 54। এখন মাইনাস মাইনাস দিয়ে যদি আমি উভয় পক্ষে বাদ দিই, তাহলে 3x সমান সমান আমার কত হচ্ছে 54 হচ্ছে। তাহলে সুতরাং আমার x সমান কত আসতেছে 54। এখানে যদি আপনি 3 একে 3, 2, 3 আটা 24, তার মানে এভাবে চাইলে আপনি দাঁড় করাতে পারেন, কিন্তু আসলে এত লম্বা ম্যাথ করে কিন্তু পরীক্ষার হলে আপনি সময় পাবেন না। তাহলে আপনাকে এটাকে আপনি এই ম্যাথটাকে আরও শর্টকাটে স্বল্প সময়ে সমাধান করতে হবে। কথাটা ক্লিয়ার? সেটি কিভাবে আপনি লজিক দিয়ে খুব দ্রুত সমাধান করবেন, আমি বিষয়টা একটু দেখাচ্ছি। আপনি সরাসরি অপশন চেক করে নেবেন। অপশন চেক করলে খুব দ্রুত এটা সমাধান করে ফেলতে পারবেন। অপশন চেকটা কি? এখানে বলছে একটি সংখ্যার অর্ধেক, যেমন 18-র অর্ধেক কত 9, 18-র অর্ধেক কত, 18-র অর্ধেক হচ্ছে আমার কত 9। ওকে, এর সাথে যদি আমি 6 যোগ করি, তাহলে হচ্ছে আমার 15। কথাটা ক্লিয়ার? এবার দেখবো 18-র দ্বিগুণ হচ্ছে 36, 36 থেকে যদি 11 আমি বাদ দিই, তাহলে এটা সমান 15। তার মানে এই দুটো কিন্তু সমান হয়ে যাচ্ছে, তার মানে উত্তর হচ্ছে কত 18। আপনি দেখেন খ নাম্বার নিয়ে ট্রাই করে দেখেন যে 18-র অর্ধেক, 18-র অর্ধেক হচ্ছে কত আমার 10, তাহলে 10-এর সাথে যদি 6 যোগ করি, তাহলে হচ্ছে কত 16। এবার দেখুন পরের শর্তটা দেখেন, যে সংখ্যাটি দ্বিগুণ করলে অর্থাৎ 20 দুগুণে 40, 40 থেকে যদি 21 বিয়োগ করেন, তাহলে আপনি কত হচ্ছে 19। দেখেন এখানে 19 আসছে, এখানে 16 আসছে, তার মানে এটি হবে না। একইভাবে গ হবে না, একইভাবে ঘ হবে না, অর্থাৎ উত্তর হবে কত ক। ওকে, এবার আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাব। এটা বুঝতে পেরেছেন কিনা, 9 নাম্বার বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝতে পারেন খুব দ্রুত একটু ইয়েস লিখে কমেন্ট করুন প্লিজ, খুব দ্রুত ইয়েস লিখে কমেন্ট করুন। ওকে, এবার তাহলে আমরা নেক্সট অঙ্কটাতে চলে যাব। এবার আমরা শর্ত মতে নাও দাঁড় করাতে পারি, সরাসরি আমরা অঙ্কটা সমাধান করতে পারি। তারপরও চাইলে আপনি শর্ত মতে আমি একটু দাঁড় করিয়ে দিচ্ছি, আপনারা সমাধান করে নেবেন। একটি সংখ্যার কথা বলা হচ্ছে, একটি সংখ্যা যদি x হয় 3 গুণের সাথে, অর্থাৎ এটিকে যদি আপনি 3 গুণ করেন, 3 গুণের সাথে যদি আবার 2 গুণ করেন, অর্থাৎ 2 গুণ করেন, 2 গুণ যদি করে এটা যদি যোগ করেন, তাহলে এটা হবে আপনার কত 90। কত হবে? এটি হবে আপনার 90। কথাটা ক্লিয়ার? এটি হবে আপনার 90। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এটি হচ্ছে শর্ত। শর্ত এটা খুব একটা কঠিন না, কারণ হচ্ছে যে সরাসরি আমাদের এখানে 5x আসতেছে, তারপর 90 আসতেছে, এটি দিয়ে এটি কাটলে আমাদের কত 18। কথাটা ক্লিয়ার? এখন আপনি এভাবে হয়তো চাইলে করতে পারেন। সমীকরণ কখন শর্ত মতে এটা তখনই ইউজ করবেন, অথবা একটা সমীকরণ তখনই দাঁড় করাবেন যখন দেখবেন যে এটা খুব সহজ। আর সহজ জিনিসগুলি সমীকরণ দাঁড় করানোরও দরকার হয় না। সো এই ক্ষেত্রে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি এগুলি অপশন চেক করেও খুব দ্রুত করে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? তবে অপশন সাইটে যদি সরাসরি এরকম বোঝা যায়, দেখেন এটা 3 গুণ 2 গুণ, তার মানে 5 গুণ, 5 গুণ 90, তার মানে কত, সুতরাং 1 সমান সমান হচ্ছে কত 18। তার মানে
এই টাইপের অঙ্ক আপনি ডিরেক্টলি করে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? তারপরেও আপনি চাইলে এগুলি করতে পারেন। দেখেন এখানে আপনি যদি 3 গুণ করেন এটা, আবার যদি এটাকে কি করেন 2 গুণ করেন, তাহলে এই 3 গুণ এবং 2 গুণ যোগ করে দেখবেন 90 হয় কিনা। ক নম্বর টেস্ট করবেন, খ নম্বর টেস্ট করবেন, যেটা হবে সেটাই উত্তর। আমাদের এখানে 18 উত্তর হয়েছে। কথাটা ক্লিয়ার? এবার পরের প্রশ্নটা দেখেন। পরের প্রশ্নটাতে এখানে বলা হচ্ছে কোন সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষা 7 বেশি হয়। অর্থাৎ কোন সংখ্যার দ্বিগুণের সাথে কোন সংখ্যা, তার মানে কি এই সংখ্যাটা হচ্ছে x, দ্বিগুণ মানে কত 2x, এর সাথে 3 যোগ করলে, তাহলে এই যে যোগফলটা হলো সেই যোগফলটা দেখেন সংখ্যাটি অপেক্ষা 7 বেশি। অর্থাৎ যে সংখ্যাটা x, অর্থাৎ সংখ্যাটা কত ধরেছিলাম, সংখ্যাটা এই দেখেন এই সংখ্যাটার কথা বলছে, এই সংখ্যাটি অপেক্ষা এর চাইতেও কত 7 বেশি। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাচ্ছি যে কোনো সংখ্যাকে যদি আপনি দ্বিগুণ করেন, দ্বিগুণ করে যদি 3 যোগ করেন, তাহলে যে রেজাল্টটা আসবে ওই সংখ্যাটা যে আছে তার সাথে 7 যোগ করলে তবেই এটা সমান হবে। এটি হচ্ছে আমাদের শর্ত মতে। এখন আমাদের কথা হচ্ছে লক্ষ্য করেন যে এই জিনিসটা আপনাকে দেখা যাচ্ছে মুখে মুখে আপনি চাইলে সমাধান করে ফেলতে পারেন। কথাটা ক্লিয়ার? আপনি যদি 4 দেখেন তাহলে 4-এর দ্বিগুণ কত 8, 8-এর সাথে যদি আপনি 3 যোগ করেন তাহলে 11। এবার বলছে তাহলে সংখ্যাটি অপেক্ষা 7 বেশি, তার মানে কি 4-এর সাথে আপনি যদি 7 যোগ করেন তাহলে কত 11, তার মানে কি এটা সমান এটা। কথাটা ক্লিয়ার? অর্থাৎ সরাসরি অপশন থেকে আপনার অঙ্কটা হয়ে যাচ্ছে। আমি আবারও বলছি যে কোনো সংখ্যার দ্বিগুণের সাথে 3 যোগ করলে যে যোগফলটা আসবে এই যোগফলটা হবে মূলত আমার যে সংখ্যাটার সাথে 7 যোগ করলে তার সমান। মানে এই সংখ্যার সাথে এখানে 7 বেশি, এটা এইভাবেও করতে পারেন, যোগফল থেকে 7 বিয়োগ করলেও সমান সমান xটা হতে পারে, তাই কিনা? এটাও হতে পারে। কিন্তু আমার কথা হচ্ছে যে আপনি যেভাবেই বুঝেন ঠিক সেভাবেই সমাধান করবেন, এক্ষেত্রে কোনো সমস্যা না। সরাসরি অপশন চেক করে নেবেন, তাহলে আপনার জন্য অঙ্কটা খুবই সহজ হবে। অর্থাৎ এখানে সরাসরি সংখ্যাটা আপনি এটা চেক করলাম যে 4 এর সাথে 3 যদি আমি 3 যোগ করলে কত হচ্ছে 7, তাহলে এই এখানে দ্বিগুণের সাথে অর্থাৎ 8-এর সাথে যদি 3 যোগ করি তাহলে আমার হচ্ছে কত 11। আবার বলছে যে এই সংখ্যাটা সাথে যদি 7 যোগ করি তাহলে এর সমান হবে। এখন এটা দুইভাবে আপনি চিন্তা করতে পারেন। কিভাবে? যে এই যে 11 পেয়েছেন, 11 থেকে আপনি যদি আবার 7 বেশি 7 বাদ দেন তাহলে দেখেন আবার উত্তর 4ই হচ্ছে। আমি বিষয়টা আরেকটু ক্লিয়ার করতেছি যে 4কে আপনি দ্বিগুণ করলেন তাহলে হলো কত 8, 8-এর সাথে 3 যোগ করলে কত 11। এখন বলতেছে যে এই যে সংখ্যাটা, এই সংখ্যা থেকে এই যে 11টা এটা হচ্ছে 7 বেশি, তাহলে এর সাথে আবার 7 বিয়োগ করে দেখেন আবার 4 আসে কিনা। কথাটা ক্লিয়ার? আপনি দুইভাবে চিন্তা করতে পারেন, যেভাবে ইজি ফিল করবেন সেভাবে ম্যাথটা করে ফেলবেন। কথাটা ক্লিয়ার? আসলে এগুলি সহজ অঙ্ক নিয়ে বেশি কথা বললেও সমস্যা, আবার যেহেতু আলোচনায় চলে আসছে সো এই কারণেই কথা বলা। এবার এই অঙ্কটা খুব দ্রুত একটু দেখে ফেলেন যে এই অঙ্কটা আপনারা পারবেন যে কোনো সংখ্যার 40%। আমি শুধু সমীকরণটা একটু দাঁড় করিয়ে দিচ্ছি যে এটা 40% মানে 40/100, এর সাথে যদি আপনি কি করেন 45 যোগ করেন তাহলে যে যোগফলটা হবে ওটা ওই সংখ্যাটি হবে, ওই সংখ্যাটি মানে কি x হবে। কথাটা ক্লিয়ার? তাহলে সংখ্যাটা কত, এটা হচ্ছে সমীকরণ অনুসারে সমাধান করবেন, দেখবেন যে অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? অথবা আপনি চাইলে অপশন টেস্টও করতে পারেন, অপশন টেস্ট করলেও আপনার অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? এখন লক্ষ্য করে দেখেন যে এটা আপনারা বাসার কাজ থাকলো এটা আপনারা বাসায় করবেন। তবে আপনি চাইলে এখানে 40%কে সরাসরি এভাবেও লিখতে পারেন যে আমরা জানি যে 40% আমরা শতকরায় এটা শিখব যে এখানে 2/5 এভাবে লিখতে পারেন। এভাবে লিখলেও আপনার জন্য সুবিধা। এগুলি আমরা যখন শতকরা করব, শতকরার সময় এই বিষয়গুলি আমরা দেখব যে এটার সমান সমান হচ্ছে x, তাহলে আপনার গণনা করতে একটু সুবিধা হবে। অথবা আপনি অপশন টেস্ট করেও করতে পারেন, যেমন 75 আপনি নেন, এটা 2/5
তাহলে আপনার কত হচ্ছে 75। এখানে দেখেন 5 15 75, তাহলে 15 দুগুণে 30, 30-এর সাথে যদি আমি 45 যোগ করি তাহলে দেখেন উত্তর কত হচ্ছে 75। অর্থাৎ 75 থেকে শুরু করলাম, আমার উত্তর কি আসতেছে 75-এ চলে আসতেছে। অর্থাৎ এই কথাটাই বলছে কোন সংখ্যার 40%-এর সাথে যদি 45 যোগ করা হয় তাহলে এই যোগফলটা ওই সংখ্যাটাই হবে। তার মানে এটা উত্তর হচ্ছে 75। আপনি 70 নেন, 70-এর নিলে হবে না, 85 হবে, 64 হবে না। কথাটা ক্লিয়ার? আসলে এগুলি খুবই সহজ অঙ্ক, আজকের ক্লাসের অঙ্কগুলি অধিকাংশই সহজ, তবে আশা করি ধীরে ধীরে আমরা পরবর্তীতে একটু কঠিন অঙ্কও পাবো। ওকে, এবার তাহলে আমরা এই অঙ্কটা দেখব যে 13 নম্বর অঙ্কটা। 13 নম্বর অঙ্কটা একটু দ্রুত করে ফেলুন প্লিজ। 13 নম্বর অঙ্কটা আপনারা একটু দ্রুত করে ফেলুন। এটি আপনারা যদি শর্তমতে দাঁড় করান তাহলে তো এমনিতেই পারবেন। এমনিতেই পারবেন, কিন্তু অপশন ধরে দেখুন খুব দ্রুত একটু করে ফেলুন, অপশন ধরে খুব দ্রুত করতে পারেন কিনা। ওকে, অলরেডি উত্তর চলে আসছে। ওকে, থ্যাংক ইউ। আমার মনে হয় এটা বুঝতে পেরেছেন। কোনো সংখ্যার এটাকে যদি আমরা এক্স ধরি, কোনো সংখ্যাকে যদি এক্স ধরি, কোনো সংখ্যার 1/3 মানে কত, এত x/3, এটা আমাদের বারবার বলতে হবে না। তার মানে x/3, আরেকটা হচ্ছে সংখ্যাটির 1/5 মানে কি x/5। এখন বলছে কোনো সংখ্যার যদি 1/3 নেন এবং সংখ্যাটির যদি 1/5 নেন, তাহলে এই 1/3 সংখ্যাটির 1/5 অপেক্ষা দেখা যাচ্ছে যে 4 বেশি। এখন 4 বেশি, এই তার মানে কি এটার তুলনায় এখানে 4 বেশি আছে। এটা দুভাবে তার করাতে পারেন ব্যালেন্স করার জন্য। এক হচ্ছে এখানে যেহেতু 4 বেশি আছে আপনি 4 এখান থেকে বাদ দিতে পারেন, অথবা আপনি আরেকটা কাজ করতে পারেন যে এখানে যেহেতু 4 কম আছে এখানে 4 যোগ করে দিতে পারেন। এই দুইভাবে শর্তমতে এটা দাঁড় করাতে পারেন। কথাটা ক্লিয়ার? আমি আবারও বলছি যে এখানে এই ম্যাথটাতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে এখানে আপনি দেখেন সমান চিহ্ন, যে এই মানটা একটা সংখ্যার 1/3 এবং 1/5 নেওয়ার পর যদি তুলনা করেন তাহলে এই যে এটার তুলনায় এখানে 4 বেশি আছে, 4 কি আছে বেশি আছে। তাহলে আপনি কি করতে পারেন, এক হচ্ছে এখান থেকে 4 বিয়োগ করে দিয়ে এটা সমান করতে পারেন, অথবা যে পাশে কম আছে সেই পাশে 4 যোগ করে দিয়ে আপনি সমান করতে পারেন। তার মানে এই শর্ত মতেও ঠিক আছে, আমাদের এই শর্ত মতেও ঠিক আছে। কথাটা ক্লিয়ার? আপনি এটা ডিটেলস সমাধান করে নেবেন, আশা করি পারবেন। তবে বিষয়টা যদি অপশন থেকে চিন্তা করেন তাহলে কিন্তু আমাদের খুব দ্রুতই অঙ্কটা হয়ে যাবে। কথাটা ক্লিয়ার? আমাদের এই অঙ্কটা খুব দ্রুতই কিভাবে হবে, ধরেন 15 যদি নেন, 15-র 1/3 কত হচ্ছে 5। কথাটা ক্লিয়ার? আবার 15-র 5/1 হচ্ছে কত 3, তাই কিনা? তার মানে এখানে যদি 4 বেশি, আমি যদি 4 যোগ করি তাহলে হচ্ছে 7। তার মানে দেখেন এটা সমান হচ্ছে না, এটি সমান হচ্ছে না, তার মানে ক নম্বর অপশন হবে না। এবার 30-এর 1/3 নেব, 30-এর 1/3 হচ্ছে কত 10। 30-এর 1/5 যদি আমি নেই তাহলে 1/5 হবে 6। এখন 6-এর সাথে যদি আমি 4 যোগ করি তাহলে আমার হচ্ছে কত 10, এই পাশেও 10 এই পাশেও 10। তার মানে আমাদের উত্তর হচ্ছে কত খ। আপনি দেখেন গ নাম্বার অপশনটাও নেন, এখানে উত্তর হবে না। 3-এর 1/5 হচ্ছে কত 15, কত 15। এখন এটা সরি 1/3 15, এখন এর 1/5 হচ্ছে 9। এখন এখানে কত বেশি 4 বেশি, 4 যদি নেন দেখেন সমান চিহ্ন কিন্তু আমার হচ্ছে না, কারণ এই পাশে হচ্ছে 15
আর এই পাশে হচ্ছে আমার কত 13, তার মানে উত্তর হচ্ছে আমার কত 30। কথাটা ক্লিয়ার? অর্থাৎ এইভাবে আপনারা সরাসরি অপশন টেস্ট করে খুব দ্রুত সমাধান করে নেবেন। কথাটা ক্লিয়ার? তো যা হোক, আপনাদের সাথে আমি হয়তো আজকে আমি আবারও বলছি যে যেহেতু গ্রাফিক্স প্যাডে ক্লাস নিয়েছি, আর আরেকটি বিষয় ছিল যে আমাদের হঠাৎ করে ব্রডব্যান্ড লাইনটাতে সমস্যা হওয়ার কারণে দেখা যাচ্ছে যে আমাদের বেশ তাড়াহুড়ার উপর ছিলাম। আমি আপনাদের একটু জরুরি বিষয় একটু বলি, সেটি হচ্ছে যে আমরা এখন থেকে দেখা যাচ্ছে যে এই কোর্সটির ক্লাস হবে আমাদের প্রতি সোমবার এবং বুধবার। আমি আবার একটু বলছি যে সোমবার এবং বুধবার ক্লাস হবে। আমি আপনাদের জ্ঞাতার্থে একটু জানাচ্ছি যে সোমবার ক্লাস হবে এবং বুধবার ক্লাস হবে। ওকে, বুধবার ক্লাস হবে, আপনারা এই দুদিন ক্লাস হবে রাত 10টায়। রাত 10টায় ক্লাস হবে, আপনারা ঠিক 10টায় উপস্থিত থাকবেন। আর গ্রাফিক্স পেডে যেহেতু ক্লাস নিচ্ছি, আর 1-2টো ক্লাস নিলে হয়তো আমি অভ্যস্ত হয়ে যাব একটা বিষয়। আর আরেকটা বিষয় আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই যে আমাদের সিক্রেট গ্রুপে অলরেডি আমাদের হোয়াইট বোর্ড ইউজ করে দেখা যাচ্ছে আমাদের ক্লাস হচ্ছে, এবং সপ্তাহে 3 দিন ক্লাস হচ্ছে। আশা করি আপনারা যারা বইটা সংগ্রহ করেছেন তারা দ্রুত সিক্রেট গ্রুপে একটু জয়েন করে নেবেন, কারণ সেখানে ক্লাস, অ্যাসাইনমেন্ট, পরীক্ষা সব কিছুই হচ্ছে। কথাটা ক্লিয়ার? আর ইনশাল্লাহ আপনাদের সাথে আমার নিয়মিত দেখা হবে। আপনাদের কোনো যদি জানার মানে কোনো প্রশ্ন থাকে সেগুলো আমাদের গ্রুপে পোস্ট করে জানিয়ে দিবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের চাহিদার উপর ভিত্তি করে আমরা ইনশাল্লাহ আমাদের যে কোর্সটি কন্টিনিউ করতেছি এটা আরও সুন্দর করে ডিজাইন করার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকে টেকনিক্যাল যে সমস্যাটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ইনশাল্লাহ করে নেক্সট টাইমে আমরা আরও গুছিয়ে আরও চমৎকারভাবে ইনশাল্লাহ আপনাদের কাছে সব কিছু উপস্থাপন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।